কালকে 3 কিলো ওজনের একটা মাছ দেখে বড্ড লোভ হলো। মনে হলো ওর ভিতরে হয়তো ডিম থাকবে, না হলে তেল থাকবে। আমাদের পাশের বাড়ির ছেলে একজন গেছিলো মাছ কিনতে, তার সে বললো তাহলে যদি ডিম আর তেল বেরোয়, সেই লোভে আমরা 3 কিলো মাছকে ভাগ করে 3টে ঘরে 1 কিলো করে নিয়ে সিদ্ধান্ত নিলাম। কিন্তু মাছ কাটার পরে দেখলাম তাতে ডিমও নেই, তেলও নেই। যাই হোক, আমাদের কপালটাই ফুটো। তবুও মাছগুলোর বড় বড় চাকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে এলাম। নিয়ে এসে আমি মাছগুলোকে প্রথমে নুন হলুদকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে ওই যে নুন হলুদ মাখানো মাছটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে ভালো করে মাছটাকে আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবারে আমি আলুকে কেটে রেখেছিলাম, সেই আলুটাকেও আমি ভেজে নিয়েছি। এবারে আমি একদিকে আমি মাছ টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করার জন্য যতটুকু পরিমাণের রসুন, আদা, টমেটো, পেঁয়াজ লাগে সেটাকে আমি মিক্সিংয়ে আমি দিইনি, আমি আমার শিলবাটাই আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে আমি রেখে দিয়েছি। এবারে ওর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো করে পেস্টটা আমি করে আলাদাভাবে রেখে দিয়েছি। এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তুলে রেখে দিলাম। এবারে কড়াতে আমি দিয়ে দিলাম তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, একটু কারি পাতা দিয়ে তাতে ওই পেস্ট মাখিয়ে রাখা যে আমি মশলাটা ছিল সেটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো, আর তাতে একটু নুনও দিয়ে দিলাম, মশলাতে নাহলে নুন ঢুকবে নি। ভালো করে কষিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। সেটাকেও ভালো করে কষালাম, কষিয়ে আমি উপর দিক দিয়ে দিলাম গরম জল। একদিকে আমি গরম জল আমি বস করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে ফুটতে দেবো, একটু অল্প উপর দিক দিয়ে নুন দিয়ে ওটাতে ফুটতে দিলাম। তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। তার উপরে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা আর একটু গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। আর খেতে এত সুন্দর হয়েছে বলে কথা নেই। এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যদি আমার রান্নাগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ছোটো বোনের মতন ক্ষমা করে দিবে। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বড়োদেরকে জানাই প্রণাম। এই বলে আমি আজকে আমার রান্নাটা আমি শেষ করলাম। আর আমার এই কড়াটা নিয়ে অনেকের অনেক প্রবলেম, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের ঘরে এরকম এক একটা করে কড়া আছে। যাই হোক, এই কড়াগুলোকে ফেলতেও মায়া লাগে।